আসসালামু আলাইকুম, আদাব। লালপুর ব্রাইট কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছি আমি কৃষ্ণ কুমার। আজকে আমার আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। তাহলে চলো আমরা শুরু করি যে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগগুলো আমরা কিভাবে করব। তো ফার্স্টে আমি শুরু করব অক্টাল যোগ নিয়ে। তো অক্টাল যোগ শুরু করার আগে আমাদের কিছু বিষয় জানা থাকতে হবে। সো সেগুলো নিয়ে ফার্স্টে আমি একটু আলোচনা করব। দেখো এখানে, সো আমি ফার্স্টে শুরু করব অক্টাল যোগ। অক্টাল যোগ, সো অক্টাল যোগ আমরা সাধারণত অক্টাল বলতে কি বুঝি, যে অক্টাল সংখ্যাটি হচ্ছে সংখ্যার 1 থেকে, আমি এখানে 0 থেকে লিখি, 0 থেকে 7 পর্যন্ত এই সর্বমোট 8টি সংখ্যাকে বলা হয় অক্টাল সংখ্যা। তো আমরা এই 8 মানে কি? 8 মানে হচ্ছে বেজ। অক্টাল সংখ্যার 8 দ্বারা বেজ বোঝায়। এখন প্রশ্ন হতে পারে যে অক্টাল সংখ্যার বেজ 8, এটা আমার কি কাজে লাগবে? আসলে আইসিটি সংখ্যা পদ্ধতিতে বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল 4টা মান আছে। এই 4টা মানকে আমরা কিভাবে চিনব, এই চেনার জন্য আমাদের কিছু বেজ দরকার, আমাদের কিছু পদ্ধতি দরকার। সাপোজ আমি যদি এখানে লিখি 5 6 4 7 2, আমি যদি এই সংখ্যাটা ব্র্যাকেট ক্লোজ করে এখানে যদি আমি 8 লিখি, এর মানে এখানে বোঝাচ্ছে যে এটা একটি কি সংখ্যা? অক্টাল সংখ্যা। ওকে, আমি যদি এখানে অন্য কোনো মান লিখতাম সেটা অন্য কোনো সংখ্যা বোঝাতো। সো তোমাদেরকে এখন এটা মনে রাখতে হবে যে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত হয়ে থাকে। ওকে, 0 থেকে 7 পর্যন্ত হবে। 0 আর 7 মানে এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা এর মধ্যে আসবে না। মানে অক্টাল সংখ্যায় কখনো 8 আর 9 এই দুইটা সংখ্যা ব্যবহৃত হবে না, সর্বদা 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে ব্যবহৃত হবে। তাহলে এখন চলো শুরু করা যাক যে আমরা অক্টাল যোগ কিভাবে করব। আমি এটা মুছে দিচ্ছি, অক্টাল যোগ। তো ফার্স্টে আমি অক্টাল যোগ করার জন্য আমি একটা অঙ্ক তুলছি। সাপোজ আমি লিখলাম 5 7 6 4, এখানে লিখলাম 7 এখানে লিখলাম সাপোজ ধরো যে 3 5 2 2 হচ্ছে 4, এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তো এই সবগুলো কি সংখ্যা? অক্টাল সংখ্যা। সো আমি ব্র্যাকেট ক্লোজ করে 8 আমি এর বেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এখানে খেয়াল করে দেখো যে 7 আর 3 যোগ করলে কত হয়? 7 আর 3 কত হয়? 7 আর 3 10 হয়। হ্যাঁ, 7 আর 3 10 হয়। তো ফার্স্টে আমরা এই যে যোগগুলো করব, এই যোগগুলো আমরা করব আমরা সাধারণত যে সকল সংখ্যাগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে, নিত্য প্রয়োজনীয় ব্যবহারে আমরা যে সংখ্যাগুলো করে থাকি, মানে যেটাকে দশমিক বা ডেসিমেল বোঝাই, এইভাবে আমরা ফার্স্টে যোগ করে নেব। তারপরে আমরা অক্টালের কাজ করব। সো 7 আর 3 10 হয়, এটা আমরা সবাই জানি। তো 7 আর 3 10। এবার দেখো অক্টালের বেজ সংখ্যা কত? 8। সো আমাদের যে কাজটা করতে হবে, এই 10-এর মধ্য থেকে আমাদের 8কে বাদ দিতে হবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে আমি করছি যোগ কিন্তু আমি 8 বাদ দিচ্ছি কেন? এখানে কারণটা হচ্ছে যেহেতু আমরা অক্টালের যোগ করছি, সো অক্টালের বেজ যেহেতু 8, সো আমরা যে মানটা পাবো সেই মানটা থেকে 8 বাদ দিয়ে যে মানটা থাকবে সেটা আমাকে এখানে লিখতে হবে। ওকে, সো 10 থেকে 8 বাদ দিলে মান থাকে 2। সো আমি এখানে 2 লিখব। এবার খেয়াল করো আমি এখানে 8 বাদ দিয়েছি কয়টা? একটা 8 বাদ দিয়েছি। তার মানে এখানে আমি এই 1 মানে একটা যেহেতু 8 বাদ দিয়েছি, এই 1 আমার ক্যারি থাকবে, 1 আমার ক্যারি থাকবে বা হাতে থাকবে। ওকে, সো 10-এর মধ্যে 8 বাদ দিলাম, এখানে 2 বসলো, যেহেতু একটা 8 বাদ দিয়েছি আমি, সেজন্য আমার হাতে 1 ক্যারি থাকবে। এবার খেয়াল করে দেখো 5 আর 4 কত হয়? 5 আর 4 9 হয়। 9 আর হাতের 1 ক্যারি মানে 10। আবার 10-এর মধ্যে 8 বাদ দিলে 2 হবে আর হাতে 1 ক্যারি থাকবে। সো এখানে আমি 2 লিখছি, হাতে 1 আবার ক্যারি থাকছে। 6 আর 2 কত হয়? 6 আর 2 হয় 8 এবং আমার হাতে 1 ক্যারি আছে।
তাহলে 6 আর 2 হলো হচ্ছে 8 যোগ আমার হাত, দেখো 6 আর 2 8 আর হাতে 1 ক্যারি আছে, তাহলে মানটা কত হলো 9, মানটা আমার 9 হলো। এবং 9 এর মধ্যে থেকে কিন্তু আমি এই যে বেসটা বাদ দেব, 8 যে বেস এই বেসটা বাদ দেব, তাহলে মানটা থাকে কত 1। সো আমি এখানে 1 লিখব, আর আমি যেহেতু হাতে 1 আছে মানে আমি 8 বাদ দিয়েছি জন্য আমার হাতে 1 আছে, সেই 1টা আমার হাতে থেকেই যাবে। এবার খেয়াল করো 7 আর 4 কত হয়, 7 আর 4 কত হয় 11 হয়, 11 আর হাতের 1 তাহলে কত হয় 12 হয়। এবার আমাকে যে কাজটা করতে হবে 12 এর মধ্যে 8 বাদ দিলে কত হয় 4 হয়। সো আমি এখানে 4 লিখলাম, আমার হাতের 1 কিন্তু থেকে যায়। হাতে 1 কেন থাকছে, যে আমি একটা 8 বাদ দিয়েছি, যার কারণে এখানে 1 থাকবে। এবার অনেকে ভাবতে পারো আমি 8 বাদ দিলাম, আমার হাতে তো 8 থাকার কথা ছিল, কিন্তু এখানে 1 থাকছে কেন? এর কারণ যেহেতু অক্টালের বেস 8, সো আমি একটা 8 বাদ দিয়েছি, যার কারণে এখানে 1 থাকবে। ওকে, সো আমার হাতে 1 আছে। এবার দেখো 5, এই 5 নিচে কোনো সংখ্যা নাই, কিন্তু আমার হাতে তো 1 আছে, ক্যারি আছে, তো 5 আর কি কত হয় 6 হয়। সো 6 হলো আমার মান। তো 6 এর মধ্যে কি আর 8 বাদ দেওয়া যায়? যায় না, যার কারণে এখানে 6 নেমে যাবে। সো এটা হলো আমাদের অক্টালের যোগফল। ওকে, এবার আমি একটা কাজ করি, এবার আমি 2 নম্বর একটা নিয়ম লিখি, আমি সাইডে একটু মুছে দিচ্ছি। এবার আমি 2 নম্বর একটা রুলস লিখি, 2 নম্বর একটা एग्जांपल। সাপোজ আমি এখানে মান লিখলাম হচ্ছে, এই পাশ থেকে লিখি কিন্তু সুবিধা হবে। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে 5 7 5 4 3 2 1, এই সবগুলো মানে আছে অক্টাল, আমি এই দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবা, এই একটা অঙ্ক বুঝতে পারলে তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকবে না। দেখো এখানে খেয়াল করো 6 আর 2 কত হয়, 6 আর 2 যোগ করলে নিশ্চয়ই 8 হয়। তো 6 আর 2 যোগ করলে 8 হয়, আমি এখানে 8 লিখলাম। 6 আর 2 যোগ করলে 8 হয়, আমি 8 লিখলাম এখানে। এবার এখানে খেয়াল করো 8 আর বের সংখ্যা কত 8, তো আমি 8 এর মধ্যে যদি 8 বাদ দিই তাহলে মানটা কত থাকে 0 থাকে। ওকে, কিন্তু আমার হাতে কিন্তু 1 থেকে যাচ্ছে। ওকে, যার কারণে 8 এর মধ্যে মানে যদি কখনো এরকম দেখো 6 আর 2 এ 8 আসছে, মানে সংখ্যাটা 8ই আসছে, তাহলে 8 এর মধ্যে 8 বাদ দিলে মানটা হবে 0। 8 এর মধ্যে 8 বাদ দিলে মান 0, হাতে থাকবে 1। সো আমি এখানে 0 লিখলাম, হাতে আমার 1 ক্যারি থাকছে। এবার খেয়াল করো 5 আর 2 কত হয়, 5 আর 2 7 হয়, 7 আর এই হাতের 1, আমি মানটা কিন্তু আবার 8 পাচ্ছি। সো 8 এর মধ্যে 8 বাদ দিলে আবার 0 হচ্ছে, হাতে থাকছে 1। এবার 7 আর 5 এর যোগ করলে কত হয় জানো তো 12 হয়। 7 5 12, 12 আর 1 যোগ করলে কত হয় 13। 7 আর 5 এ 12 আর এই হাতের 1 ক্যারি যোগ করলে হয় হচ্ছে 13। তাহলে 13 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়, অবশ্যই 5 হচ্ছে, কারণ দেখো 13 এর মধ্যে 5 বাদ, সরি 13 এর মধ্যে হচ্ছে 8 বাদ, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। সো আমি এখানে 5 লিখলাম, আর হাতে 1 আমার ক্যারি থাকছে। সো আমি এখানে 5 লিখলাম। ওকে, আমার হাতে 1 ক্যারি আছে, 4 আর 3 কত হয় 7 হয়, 7 আর হাতের 1 আবার কিন্তু আমি 8 পেয়ে গেছি। ঠিক আছে, তো 8 এর মধ্যে 8 বাদ দিলে কত হয় 4 আর 3 7 হয়, আর হাতের 1, তাহলে মানটা হলো কত আমার 8। আমি 8 এর মধ্যে বেস 8 বাদ দিলাম, তাহলে 0 হাতে 1 থাকে, সেই 0টা আমি এখানে লিখলাম, মানে 1 আমার থেকেই যায়। এবার 2 আর 1 3 আর হাতের 1 কত হয়, 2 আর 1 3 আর হাতের 1 4 হয়। সো 4 এর মধ্যে তো আর 8 বাদ দেওয়া যায় না, যার কারণে এখানে মান কত হবে, এখানে মানটা 4 হয়ে যাবে 4। সো এটা হচ্ছে অক্টাল যোগ। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটা লাস্ট একটা আমি একটা एग्जांपल দেব, এটা খুব মনোযোগ সহকারে দেখবা। 3 নম্বর আমি একটা মান লিখছি। সাপোজ আমি এবার একটা কাজ করি, এবার একটা দশমিক দিয়ে করি, যে দশমিকের ক্ষেত্রে সাধারণত কেমনটা হবে। সাপোজ আমি এখানে লিখলাম 7 1, তারপর এখানে লিখলাম 2 4, এখানে দশমিক দিয়ে দিলাম। তুমি একটা মান একটু বড় করে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 6 5 3 2 1 6 7, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। ওকে, সো এই সংখ্যাটা যখন যোগ করবো দেখো 7 আর 1 কত হয় 8 হয়,
7 আর 1 8 হয়, তাহলে 8 এর মধ্যে 8 বাদ দিলে মানটা 0 হয়, হাতে থাকে 1। 6 আর 4 কত হয়? 6 আর 4 10 হয়, 10 আর হাতে আছে 1, তাহলে 10 আর 1 11। 11 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়? 3 হয়, তাহলে আমি এখানে 3 লিখলাম। 3, দেখো আমি এখানে 3 লিখে দিলাম। 3 6 আর 4 10, 10 আর হাতের 1, তাহলে 11। 11 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। সো আমার হাতে কিন্তু এখনো 1 থেকেই যায়। সো আমি এখানে দশমিকটা এখানে দিয়ে দিলাম এবং আমার হাতে 1 আছে। 5 আর 3 কত হয়? 5 আর 3 8 হয়, 8 আর হাতের 1, তাহলে কত হয়? 9। 9 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়? 1। সো আমি এখানে 1 দিয়ে দিলাম। ওকে, এবার হাতে থাকছে আমার 1, তাহলে 2 আর 1 কত হয়? 3। 3 আর হাতে 1 4, 4 লিখে দিলাম। এবার 7 আর 6 কত হয়? 13, তাহলে 13 এর মধ্যে 8 বাদ দিলে কত হচ্ছে? 13 এর মধ্যে 8 বাদ দিলে ঠিক 8 এর মধ্যে হচ্ছে 5 হচ্ছে, এখানে 5 লিখলাম। আমার হাতে থাকছে কত? 1। সো এই পাশে যেহেতু কোনো সংখ্যা নাই, সো আমি 1টা এই পাশে দিয়ে দিলাম। আমি এই অঙ্কটা আরেকবার রিভাইজ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 7 আর 1 যোগ করলে হয় হচ্ছে 8, 8 এর 0, হাতে থাকে 1। 6 আর 4 10, 10 আর 1 11। এখন 11 এর মধ্যে 8 বাদ দিলে দেখো 11 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়? 3 হয়, সো এখানে 3 লিখছি। এবার হাতে থাকছে কত? আমার 1। 5 আর 3 কত হয়? 8। 8 আর হাতে 1 9, 9 এর মধ্যে 8 বাদ দিলে 1 হয়, হাতে আমার এখন 1 থেকে যাচ্ছে। 2 আর 1 3, 2 আর 1 3, আর হাতে 1 4। এবার কিন্তু আমার হাতে আর কিছু নাই, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে খেয়াল করো 13, আমার হাতে যদি কিছু নাই, সো আমি 1 কিন্তু যোগ করব না। 7 আর 6 যোগ করলে 13 হয়। এবার 13 এর মধ্যে 8 বাদ দিলে কত হয়? 5 হয়, সো আমি এখানে 5 লিখলাম। এবার হাতে যেহেতু আমার 1 আছে, সো 1টা আমি এই পাশে লিখে দিলাম। ওকে, সো এখানে আমি লিখে দিলাম 8। সো এটা আমার কি যোগ হলো? কিসের? অক্টাল সংখ্যার যোগ হলো। ওকে, তো সাধারণত তোমাদের এই অক্টাল সংখ্যাগুলো বিশেষ করে এমসিকিউতে বেশি আসে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নে একটা সংখ্যা দিয়ে বলবে যে এই সংখ্যাটাকে বিভিন্ন মানে রূপান্তর করো এবং এই মানটাকে অক্টাল সংখ্যা যোগ করো। ঠিক অঙ্কগুলো এই টাইপের আসে। ঠিক আছে, সো আশা করছি তোমরা এই অক্টাল সংখ্যাগুলো নিজেরাই বেশি বেশি এক্সাম্পল তুলবা, নিজেরাই অঙ্ক বানাবা এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবা। তাহলে আমি আশা করবো তোমাদের এই অক্টাল সংখ্যা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, সো আমি এবার অক্টাল আমার সংখ্যা শেষ, এবার আমি হেক্সাডেসিমেল নিয়ে কাজ করব। আমি এটা মুছে দিচ্ছি। তো অক্টাল সংখ্যা শেষ হয়ে গেল, এবার আমরা হেক্সাডেসিমেলে কাজ করব। তো অক্টালের যেমন কিছু সাধারণত ছোট একটা বেসিক আছে, তেমন হেক্সাডেসিমেলেরও একটা বেসিক আছে। তো আমি ফার্স্টে তোমাদের হেক্সাডেসিমেল সংখ্যার যে বেসিকটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সো এখানে খেয়াল করো, ফার্স্টে আমি লিখছি হেক্সাডেসিমেল যোগ, কারণ আমি এখন হেক্সাডেসিমেল যোগ নিয়ে কাজ করব। হেক্সাডেসিমেল যোগ। ওকে, তো আমরা সাধারণত কি জানি? হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে এবং এর কিছু মান আছে, a b, কিছু আলফাবেট সংখ্যা আছে a b c d e f। ওকে, তো এখানে 10টা আর এখানে 1 2 3 4 5 6, এই সর্বমোট 16টি সংখ্যা নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয়ে থাকে। সেজন্য হেক্সাডেসিমেলের বেস ধরা হয় কত? 16। ঠিক আছে, আসলে এই সংখ্যাগুলোকে দ্বারা আমরা কি বুঝি? যেগুলো হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা, আর এই 16টার জন্য হেক্সাডেসিমেলের বেস ধরা হয় কত? 16। তো তাহলে আমরা যখন যে অঙ্কগুলো করব তার মধ্যে এই মানগুলো থাকতে পারবে। ওকে, তো চলো এখন শুরু করা যাক যে হেক্সাডেসিমেল সংখ্যার আমরা যোগগুলো কিভাবে করব। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি। তো হেক্সাডেসিমেলের যোগ আমি ফার্স্টে একটা এক্সাম্পল লিখছি। তো আমরা তো কিছুক্ষণ আগে এটা শিখলাম হেক্সাডেসিমেল সংখ্যার কিছু আলফাবেট আছে। তো সেই আলফাবেটগুলো কি কি আমি স্যাম্পল লিখে নিচ্ছি। সেগুলো হচ্ছে a b c d e f। তো আমরা কি জানি? সংখ্যাগুলো ছিল কত? 0 থেকে 9 পর্যন্ত এবং এই সংখ্যাগুলো, এই 6টি সংখ্যা সর্বমোট 16।
ঠিক আছে? তাহলে আমরা এই 16 দ্বারা কি বুঝবো, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। যেমন এক্সাম্পলটা কেমন হতে পারে, আমি যদি লিখি A9D, এখানে 16 লেখা মানে এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। সো এই A B C D E F এদের একটা নির্ধারিত মান আছে। কি নির্ধারিত মান? A এর মান 10, B এর মান 11, C এর মান 12, আর D এর মান হচ্ছে 13, E এর মান 14, F এর মান 15। ঠিক আছে? সো মানটা কত হলো? 10, 11, 12, 13, 14, 15 এগুলোতে নির্ধারিত মান। ওকে, সো আমি এবার একটা एग्जांपल লিখছি। সাপোজ আমি লিখলাম A8C, সাপোজ এখানে B লিখলাম, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমি নিচে লিখলাম সাপোজ ধরা হচ্ছে D7, তারপর ধরে লিখলাম হচ্ছে E, এখানে ধরে লিখলাম হচ্ছে 2। ঠিক আছে? এটাও একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এবার এই সংখ্যাটা আমরা কিভাবে যোগ করব? দেখো, এই সংখ্যাটা যোগ করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে, কিংবা খাতার সাইডে ভাবে আগে তোমরা লিখে নিবা। তাহলে এখানে B মানে কত? B মানে নিশ্চয়ই 11, আর D মানে কত? D মানে নিশ্চয়ই 13। তাহলে এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে এই সংখ্যাগুলো। কোনটা কোনটা যোগ করব? এই যে B মানে কত? 11, আর D মানে কত? 13। তাহলে 11 আর 13 যোগ করলে কত হয়? 11 আর 13 যোগ করলে কত হয়? 24 হয়। তো অনেক সময় দেখা যায় এই ক্যালকুলেশনগুলো করতে গেলে সময় ভুল হয়। কারণ কি করতে হবে দেখো, যে এই যোগটা ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে যে অক্টালে যোগ করলাম সেখানে আমরা কি করছিলাম, যে মানটা পাচ্ছিলাম সেখান থেকে আমরা প্রতি ক্ষেত্রে 8 বাদ দিচ্ছিলাম। তো এখানে ঠিক সেম নিয়মটাই হবে, 8 বাদ দিচ্ছিলাম কেন? কারণ অক্টালের বেস ছিল 8 আর হেক্সাডেসিমালের বেস কত? 16, যার কারণে আমরা প্রতি ক্ষেত্রে কি করব? 16 বিয়োগ করব। সো দেখো, B মানে 11, সো 11 যোগ, আর D মানে হচ্ছে 13 ফার্স্টে যোগ করে নিব, 24 হলো। 24 থেকে আমরা বাদ দেব কত? যেহেতু বেস 16, তাহলে আমি এখানে 16 বাদ দেব। তাহলে 16 বাদ দিলে মানটা কত থাকে বলতো? 8। সো আমি এখানে 8 লিখবো, আর আমার হাতে 1 ক্যারি থাকবে। কেন 1 ক্যারি থাকবে? কারণ আমি একটা 16 বাদ দিয়েছি, তার কারণে 1 আমার ক্যারি থাকবে। এটা হচ্ছে আমার ক্যারি সংখ্যা, আমার হাতে থাকবে। এবার খেয়াল করো, C মানে কত? C মানে 12 আর 7। তাহলে 12 আর 7 আমাকে যোগ করতে হবে। 12 যোগ 7, তো যোগ হাতের 1 আছে 1, তাহলে কত হয়? 20। 20 এর মধ্যে 16 বাদ দিলে কত হয়? 4 হয়। তো খেয়াল করো, 4 লিখলাম। তো এখানে বিষয় অনেক সময় এই যোগগুলো হাতে করতে গেলে অনেক সময় একটা সংখ্যা মিস্টেক হয়ে যায়। সো যোগটা সহজ, তাও তোমরা চেষ্টা করবে এটা ক্যালকুলেটরে করার জন্য। তো এখানেও কিন্তু আমার হাতে 1 ক্যারি থাকছে, যেহেতু আমি একটা 16 বাদ দিয়েছি। এবার এখানে খেয়াল করো 8, সো আমি লিখছি 8 যোগ E মানে কত? দেখো E মানে কিন্তু 14, তো 8 যোগ 14 ইকুয়াল টু এত, যোগ আমার হাতে 1 ক্যারি আছে, সো যোগ 1 কত হয়? 23। 23 থেকে আমি 16 বাদ দেব, কত হয়? মানটা 7 হয়। আমার হাতে কিন্তু একটা 1 আবার ক্যারি থাকছে। এবার A মানে কত? 10। A মানে হচ্ছে 10, 10 আর 2 যোগ করলে কত হয়? 12 হয়। আর হাতে 1 ক্যারি, তাহলে 12 এর কত হয়? 13। তাহলে 13 এর মধ্যে কি আর 16 বাদ দেওয়া যায়? অবশ্যই না। তাহলে 13 এর মধ্যে 16 বাদ দেওয়া যায় না। এবার বলো তো 13 মানে কত? 13 মানে হচ্ছে D। সো এইখানে তোমরা যদি কেউ ভুল করে 13 লিখে দাও, তাহলে তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। সো কখনোই এখানে 13 লেখা যাবে না, তোমাকে 13 মানে কত দেখতে হবে? 13 মানে D, তার মানে তোমাকে অবশ্যই D লিখতে হবে। তাহলে এই সংখ্যাটা যোগ কমপ্লিট। ওকে, আচ্ছা। তো এবার আমি আরেকটা অঙ্ক করছি, আমি एग्जांपल করছি 2 নম্বর। সাপোজ আমি এখানে লিখলাম, উপরে লিখলাম আমি দাদা, DA, দাদা যোগ বাবা, BA, দাদা যোগ বাবা। তাহলে এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি, হেক্সাডেসিমাল। তোমরা অবশ্যই যোগগুলো করার সময় দুই পাশে ব্র্যাকেট দিয়ে 16 লিখবা, ঠিক আছে? তবে এটা কিন্তু বেস নির্দেশ করবে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে বোঝা যাবে। ওকে, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, A আর A যোগ করলে কত হয়? A মানে 10, তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়? 20 হয়। 20 এর মধ্যে 16 বাদ দিলে কত হয়? 4 হয়। সো এখানে 4 লিখলাম, 4। আমার হাতে 1 কি থাকছে? ক্যারি থাকছে। এবার D মানে কত? 13, আমি এখানে লিখছি 13 যোগ B মানে কত? B মানে 11, তাহলে 13 যোগ 11 যোগ হাতের 1 আছে, সো 1 লিখে দিলাম। মানটা কত হয়? 25। 25 এর মধ্যে কি করব? বেস যেহেতু 16, আমি 16 বাদ দিব, তাহলে মানটা কত আসছে? 9। সো আমি এখানে 9 লিখে দিলাম।
এবার আমার হাতে থাকছে কত 1, আবার 1 ক্যারি থাকছে। এখন দেখো আবার 10, এ মানে 10 আর এ মানে 10, 10 আর 10 20, 20 আর আমার হাতের 1 ক্যারি আছে, তাহলে মানটা কত 21। 21 থেকে যদি আমি 16 বাদ দিই মানটা কত হয় 5 হচ্ছে। সো আমি এখানে 5 লিখে দিলাম। ওকে, এবার আমার হাতে কিন্তু এখানেও ক্যারি থাকছে। এবার ডি মানে কত খেয়াল করো, ডি মানে হচ্ছে 13 যোগ বি মানে কত, বি মানে হচ্ছে 11, আমি বললাম তাহলে 24 হলো, যোগ হাতের 1 ক্যারি আছে, 1 যোগ করলাম মানটা 25 আছে। 25 থেকে যদি আমি 16 বাদ দিই মানটা আসে কত 9। এবার খেয়াল করো আমার হাতে কিন্তু 1 ক্যারি কিন্তু থেকেই যায়, তাহলে এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই, সো 1টা আমি এই পাশে লিখে দিব। সেটা হয়ে গেল আমার কি হেক্সাডেসিমালের যোগ। ওকে, তো আমরা এবার আরেকটা एग्जांपल দেখব যে দশমিক যদি কোনো সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে যোগটা করে থাকব। তো দেখো এটা করার জন্য ফার্স্টে একটা অঙ্ক মুছে দিচ্ছি, এখানে করব আমরা এখন। দেখো বিষয়টা আমি একটা অঙ্ক বলছি, এটা 3 নম্বর एग्जांपल। সাপোজ আমি লিখলাম হচ্ছে ডি ই এফ 8 দশমিক, এখানে সাপোজ আমি করলাম সি সি ডি, এখানে সাপোজ আমি করলাম হচ্ছে 7, তারপর ধরো যে বলতে পারি আমি বি দশমিক, এখানে ধরো দিলাম আমি এফ, এখানে ধরো এ সি, এখানে ধরো যোগসূত্র দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাগুলো আমার কি হেক্সাডেসিমাল। দেখো তো দশমিকের ক্ষেত্রে সাধারণত কি হয়ে থাকবে, তো নিয়মটা সবকিছু সেমই থাকবে। আমি তোমাদেরকে নিয়মটা এর আগেও নিশ্চয়ই তোমাদের দেখাই দিচ্ছি যে অনেকে কিন্তু দশমিকের অঙ্ক করতে ভয় পায়, তারা এটা বুঝতে পারে না যে দশমিকটা ঠিক কোথায় বসানো উচিত। আসলে তোমরা যখন এই অঙ্কগুলো করবা তখন তোমরা মনে মনে ধরে নেবা যে এখানে কোনো দশমিকই নাই, ফ্রি হ্যান্ড অঙ্ক করবা। সো অঙ্কগুলো করা শেষে তারপর দেখবা যে 2 ঘর পরে দশমিক আছে এদিক থেকে, সো 2 ঘর পরে দশমিকটা দিয়ে দিবা, তাহলে অঙ্ক কমপ্লিট। ওকে, সো দেখো এখানে ডি আছে, ডি মানে কত 13, সো আমি এখানে লিখছি 13, ডি মানে হচ্ছে 13 লিখছি আমি 13, ডি মানে 13 যোগ 7, 13 যোগ 7 করলে কত হয় 20 হয়। তাহলে 20 এর মধ্যে 16 বাদ দিলে 4 হয় আমি জানি, তো 4। এবার হাত থাকছে কত আমার 1 আমার ক্যারি থাকছে। সো সি মানে কত 12, আমি এখানে লিখছি 12 যোগ বি মানে কত 11 যোগ হাতের 1 ক্যারি আছে এটা যোগ করে নিলাম 24 হয়। 24 এর মধ্যে আমি 16 বাদ দিলে কত হয়, অবশ্যই 8 হয়, সো 8 লিখে দিলাম। দশমিক সরাসরি দশমিক লিখে দিলাম, আর আমার হাতে তো 1 ক্যারি আছে কারণ আমি অলরেডি একটা 16 বাদ দিয়ে দিছি। এবার 8 যোগ f, 8 যোগ f, f মানে কত 15, ঠিক আছে, f মানে হচ্ছে 15 হয়, তাহলে 8 যোগ 15, তাহলে 8 যোগ 15 করলে কত হয় দেখো 23 হয়। এবার আমার হাতে 1 আছে, তাহলে 23 যোগ 1 কত হয় 24, 24 করে নিলাম। আবার সেটা আমি 8 যোগ f মানে কত 15 আর হাতের 1 যোগ করে নিলাম, সর্বমোট মান হচ্ছে 24। তো এবার 24 বিয়োগ করে কত দিয়ে 16 দিয়ে, তাহলে এখানে কত হয় 8 হয়। ওকে, হাতে থাকছে আবার 1 থেকে যাচ্ছে। এবার f মানে কত, f মানে হচ্ছে 15, তাহলে 15 যোগ a মানে 10, এখানে a আছে a মানে 10 লিখলাম যোগ হাতের 1, তাহলে এটা মান করলে কত 26 হচ্ছে। 26 এর মধ্যে যদি আমি 16 বাদ দিই তাহলে মানটা আসছে কত 10। 26 এর মধ্যে 16 বাদ দিলে মানটা আসছে 10। এখন এখানে কিন্তু 10 লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে কত 10 মানে কত আমাকে দেখতে হবে, 10 মানে a, তাহলে নিশ্চয়ই এখানে a লিখতে হবে। ওকে, আমি দেখো আমার যেহেতু আমি একটা 16 বাদ দিয়েছি, কিভাবে যে 26 এর মধ্যে আমি বাদ দিয়েছি 16, মান আসে 10, আর 10 মানে কত a, সো এই a লিখতে হবে, আর আমার হাতে 1 ক্যারি থেকেই যায়। এবার ই আছে, ই মানে কত 14, ঠিক আছে, ই মানে হলো 14। এবার 14 এর সঙ্গে যোগ করতে হবে কত সি মানে 12, মানে ই আর সি যোগ করতে হবে, ই আর সি, ই মানে 14, সো আমি এখানে 14 লিখছি যোগ সি, সি মানে 12, আমি এখানে 12 লিখছি। ওকে, আর হাতে আমার 1 আছে, তাহলে কত হয় 27, 27 হলো 27 বিয়োগ 16 কত হয় 11 হয়। 27 বিয়োগ 16 করলে 11 হয়, তাহলে 11 মানে কত বি হয়, সো আমাকে এখানে অবশ্যই বি লিখতে হবে। এখানে ভুল করেও কিন্তু 11 লেখা যাবে না, কত অঙ্কটা ভুলই হয়ে যাবে। এবার আমার হাতে 1 থাকছে, এবার ডি মানে কত, ডি মানে 13, আর নিচে কোনো সংখ্যা আছে, সংখ্যা নাই, তাহলে 13 আর হাতের 1 যোগ করলে কত হয় 14, 14 মানে কত ই না, সো এখানে আমাকে কি লিখে দিতে হবে, সো সংখ্যাটা আমার কি হয়ে গেল হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো
তো এই সংখ্যাগুলো যে আমরা যোগ করলাম, এই হেক্সাডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগফলগুলো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করে প্র্যাকটিস করে দিতে পারো। আমি আগামীতে কিছু ভিডিও বের করব, তো যেখানে তোমাদের দেওয়া থাকবে যে কীভাবে আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এই যোগ অঙ্কগুলো সহজে করতে পারবো, ঠিক আছে। আর এই অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলো বোর্ড পরীক্ষাতে কিন্তু প্রায় চলে আসে, ঠিক আছে। আর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের মধ্যে এগুলো কিন্তু প্রায় থাকে। সো তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, নিজে নিজে অঙ্ক তুলবা এবং নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এই বিষয়ে কিন্তু খুব বেশি দক্ষ হতে পারবা। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে। এর পরবর্তী যে ভিডিওগুলো সেখানে আমি করব এই এইচএসসি আইসিটি বিষয়টি। তোমার সংখ্যা পদ্ধতির একটা বিষয় আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 এর পরিপূরক, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব। আর একটা বিষয়, 2 এর পরিপূরক কিন্তু প্রতি বছর থাকবে, 100% 2 এর পরিপূরক বোর্ড পরীক্ষায় থাকবেই এবং এবারও থাকবে। সো আমি সামনের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।